পটলের ঝাল হবে, চিংড়ি দিয়ে পটল হবে। তেলটা কড়াই আগে দিয়ে দিচ্ছি, পটল চিংড়ি করব। তো পটল চিংড়ি করার জন্য আমি এখানে নিয়েছি 100 গ্রামের মতন চিংড়ি মাছ, আর 5টা থেকে 6টা পটল দিয়েছি। দাদা একা খাবে যেহেতু বেশি দিইনি। একটা আলুকে দিয়েছি কেটে, দেখুন আলুর সাইজটা এইভাবে করেছি, আলুর সাইজটা আপনাদের মতন করবেন। আর এখানে 2টো ছোট ছোট টমেটো দিয়েছি। আর এখানে বাটা আছে আমার মশলা, গোটা জিরে, ধনে, আদা বাটা, লঙ্কা বাটা, আর এর সাথে একটু কালো জিরে, শুকনো লঙ্কা বেটে দেওয়া আছে। এটাকে আমি করে দেব। তো চলুন দেখাচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা, কড়ার মধ্যে দিয়ে দেবো আমি একটু সামান্য নুন আর একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে এটাকে আগে আমি আলুটাকে ভালো করে ভেজে ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে আমি তুলে নিচ্ছি। এই তেলেতে দিয়ে দেবো পটলগুলো ধুয়ে রেখেছিলাম, দিয়ে দেবো। দেখুন বন্ধুরা পটলটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপরে দিয়ে দেবো এর মধ্যে আমি চিংড়িগুলো। চিংড়িটা ভাজার সময় একটু পরিমাণে নুন দেবো। একটু হলুদ দেবো। দেখুন বন্ধুরা চিংড়িটাও ভাজা হয়ে গেছে। এটার পাশে আমি এবার চিংড়িটাকেও তুলে নেব। চিংড়িটা বেশি ফ্রাই করব না, কেন এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো একটা গোটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর অল্প পরিমাণে গোটা জিরে। মশলাটা ভাজা ভাজা হোক। ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটোটা। টমেটো আমাদের ফ্রাই হোক। আর দিয়ে দেবো এখানে বাটা মশলা 2 চামচে, আর একটু দেবো। এখানে দিয়ে দেবো 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি মির্চ, আর 1 চামচের নুন, আর স্বাদের জন্য দেবো একটু চিনি। এই দেখুন বন্ধুরা এইটুকুনি চিনি দিলাম। মশলাটা নেড়ে চেড়ে একটু নেবো, টমেটোটা একটু গলতে থাকুক, তারপরে আমি সবজিগুলো দেব। দেখুন বন্ধুরা টমেটোটা গলে গেছে। এবারে আমি ভাজা পটল, আলু, চিংড়ি এগুলো সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছি মশলাটা থেকে, এটা কষিয়েছি। দেখুন কত সুন্দর লাল লাল হয়েছে আর তেল ছেড়েছে, আলুগুলোও গলে গেছে। দেখুন তো আমি এবার এটাকে জল দিয়ে দেবো, একটু জল জল হবে পটল চিংড়িটা। চলুন আমি 5 মিনিট পরে আবার আসছি, দেখাবো। তো বন্ধুরা দেখুন আমি গ্যাসটা একটু বাড়িয়ে নিলাম, একটু ঝোল ঝোল রাখবো, ওই জন্য পটলটা এইভাবেই নামাবো, বেশি না করবো না। আর এই যে ধনেপাতা ধুয়ে কেটে রেখেছিলাম এর উপর থেকে দিয়ে দেবো। হয়ে গেছে পটলের তরকারি, আমি নামিয়ে নেব বন্ধুরা। দেখুন কত সুন্দর কালার হয়েছে, একটা আলু ভাঙিনি, কিচ্ছু পাইনি। তো বন্ধুরা দেখুন আমার পটলের তরকারি হয়ে গেছে। এই যে কত সুন্দর কালার এসেছে, শুধু দেখুন। কেউ যদি না বানিয়ে খেয়ে থাকেন তো অবশ্যই বানাবেন এইভাবে। আর পটলে বেশি মশলাও দিইনি, বেশি করিনি, আপনারা সেটা দেখেছেন। আর একটু ঝোল ঝোল রেখেছি, কেন ভালো লাগবে খেতে।
তো আমার যদি পটলের তরকারিটা ভালো লেগে থাকে রান্নাটা, অবশ্যই বন্ধুরা কমেন্ট করবেন, লাইক করবেন আর ফলো করবেন।